দাও সবাই। আজকের সকালটাও ঠিক অন্য দিনের মতো চা আর বিস্কুটের সাথে আমরা তিনজনেই শুরু করেই দিলাম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো তোমরা তো দেখেইছো যে আমি কাজিরাঙায় চলে এসেছি। আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি জিপ সাফারি করতে। এখানে শুনেছি হাতি, গন্ডার, তারপরে হরিণ, ময়ূর এগুলো দেখতে পাওয়া যায়। যাই দেখি কি আমার ভাগ্যে জোটে আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো এবারে বেরিয়ে পড়ি। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। আমরা এখন জিপে বসে আছি। এখানে এটা হয়ে গেছে, হয়ে গেছে, একজন বাকি আছে, আরো দুজন আছে। আমরা সবাই মিলে এখন জিপ সাফারি করব। খুবই মজা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা খোলার কথা ছিল ছাদটা, বাট বৃষ্টি পড়ছে সেই জন্য এই ফার্স্ট টাইম জিপে চললাম, কখনো চড়িনি এর আগে। যাই হোক, নিউ এক্সপিরিয়েন্স। আজকে আমরা তাড়াতাড়ি চা বিস্কুট খাওয়া শেষ করেই বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারির উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে আমরা জিপে করে পুরো কাজিরাঙা ফরেস্টটা ঘুরে নেব। আর এখনও অবধি আমরা কিন্তু ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টে এসে করব। অ্যাকচুয়ালি আমাদের একটা টাইমিং আছে, তো সেই টাইমিংয়েই আমাদেরকে ঘুরে আসতে হবে। তো চলো এবারে তোমাদের সাথে শেয়ার করি কাজিরাঙা ফরেস্ট। এটা আপনার থাক না, না বলছি চেন টেন আটকানো তো পড়ে যাবে কিছু, না পড়লে ওই দিকে চলে যাবে, আমার পকেটে আসবে না। এখানে এখন আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, কারণ আমাদের এখানে জঙ্গলের ভেতরে যাব, তার জন্য পারমিশন করিয়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে বলা হয়নি, এই যে আমরা জিপটা ভাড়া করেছি এর কিন্তু পার হেড পড়েছে 600 টাকা করে। তবে এখানে আমাদেরকে 100 টাকা বেশি দিতে হয়েছে, কারণ আমাদের কাছে ক্যামেরা আছে। ক্যামেরা তোমরা ভেতরে নিয়ে যেতেই পারো, তবে তার জন্য কিন্তু 100 টাকা করে চার্জ করবে। তবে হ্যাঁ, ফোনের জন্য কোনো চার্জেস নেই। আর সাথে তোমরা চাইলে বাইনাকুলারও নিতে পারো। আমাদের কাছে ক্যামেরা ছিল তাই আমরা বাইনাকুলার নিইনি। তোমরা এখান থেকে বাইনাকুলার ভাড়া করে নিতে পারো। জঙ্গলের ভেতরের রাস্তাগুলো দেখো, পুরো মাটির রাস্তা। এই মাটির রাস্তার উপরে হয়েছে আবার বৃষ্টি, তো ব্যাস পুরো ব্যাপারটা একেবারে কাদামাটি হয়ে রয়েছে। দেখো, জঙ্গলে ঢোকার সাথে সাথেই আমরা হাতির দর্শন পেয়ে গেলাম। বাট কাজিরাঙা ফরেস্ট ইজ ফেমাস ফর রাইনো। তো চলো এবারে রাইনো খুঁজি, আই মিন গন্ডার। এই তো গন্ডার, এই দিকে ওই দেখছি না, এই গাছে একটু এগিয়ে গেলে, একটু এগিয়ে যাও, এগিয়ে চলো। দেখো, গন্ডারের কথা ভাবছিলাম কি গন্ডার হাজির। ওই দেখো দূরে, দেখতে পাচ্ছ? অনেকটাই দূরে আছে, আমাকে যা কিছু সব জুম করে তুলতে হচ্ছে। তোমরা এইভাবেই দেখে নাও প্লিজ। ওই দেখো হরিণ, বাট এটা শিং নেই। আমি আজ অবধি পাহাড় ঘুরেছি, সমুদ্র ঘুরেছি, তবে এই ফার্স্ট টাইম যে কোনো জঙ্গলে এসছি। আর তাও এটা তো আরও ফার্স্ট টাইম যে আমি জিপ সাফারি করছি। তো আমার তো আজকে খুবই মজা হচ্ছে। আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখে কমেন্টে বলো তো তোমাদের কেমন লাগলো, আর তোমরা কারা কারা প্ল্যান করছো এখানে আসার জন্য। এখানে যে আমরা জিপে করে যাচ্ছি, আমরা কিন্তু এখানে খুব আস্তে কথা বলছি, বেশি জোরে এখানে একদম কথা বলা যাবে না। এখানে পুরো স্ট্রিক্টলি মানা করা আছে। আর একটা কথা, এই জঙ্গলে ঢোকার সময় কিন্তু তোমাদেরকে আগে থাকতেই দেখে নেবে যে তোমাদের ব্যাগে কোনো খাবার দাবার আছে কিনা। কেউ কিন্তু এই জঙ্গলে কোনো খাবার, জলের বোতল এই সব কিচ্ছু নিয়ে ভেতরে যাবে না, এগুলো মানা করা আছে। আর অবশ্যই এটা দেখেই নেবে যে তোমার ব্যাগে কি আছে না আছে। দেখেছো এখানে কতগুলো হরিণ বসে আছে, দেখো দেখো। স্কয়ার কিলোমিটার হলো 2600 প্লাস, 2600 প্লাস। কি রাইনো গন্ডার, যেটা আমার ক্যামেরায় আছে ভাই, ওই 2600, ওই 3000 মতো ধরো। ওই দেখো সিংওলা হরিণ, কিন্তু ওটা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন ওখানে কোনো মূর্তি বসিয়ে দেওয়া হয়েছে হরিণের। একটা হাঁটছে কিন্তু ওইটা, ওই যে রাস্তা পিছনে। এইটা, এই যে আরেকটা আছে সামনে, এই দেখো।
ওখানে দূরে গন্ডার দেখা যাচ্ছে। আমি পুরো জুম করে ক্যামেরায় ছবিটা দেখাবো। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে আমরা। আমি ক্যামেরাটাকে ভালো করে ঘোরাচ্ছি, দেখি কোথার থেকে কি দেখা যায়। অ্যাকচুয়ালি এগুলো এত ভেতরের দিকে থাকে না যে খুব মানে ভালো করে না দেখলে বোঝাও যায় না, খালি চোখে তো অনেক সময় নজরেও পড়ে না। তো এখান থেকে আমি দেখে নিচ্ছি ক্যামেরার মাধ্যমে কোথায় কি আছে। ও বাফেলো, সরি বাফেলো, না না বাফেলো, এটা বাফেলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জঙ্গলটা তো ফেমাসই হচ্ছে গন্ডারের জন্য, কিন্তু এর সাথে হাতিও দেখতে পাবে, তবে অল্প, কিন্তু হরিণ প্রচুর মাত্রায় দেখতে পাবে। ময়ূরও নাকি দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাইনি এখনো অবধি। আর সাথে গরু মোষ তো আছেই। তবে হ্যাঁ, এখানে ভয়ের কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু বাঘ সিংহ নেই, এটা পুরোপুরি অভয়ারণ্য। এই যে গন্ডার দেখা যাচ্ছে দুটো, গন্ডার দেখা যাচ্ছে। ক্যামেরা যত বেশি জুম করছি তত ছবিটা বেশি কেঁপে যাচ্ছে। আমরা সত্যিই ভালো ছবি তুলতে পারি না। হরিণটা বসে আছে, না না পাখি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর একটা গন্ডার আছে। না গন্ডার, এটাও একটা গন্ডার। अभी भी चल रहा है, सुअर है, सुअर है। ওয়াচ টাওয়ারে আস্তে আস্তে আমরা কিছু প্রাণী তো দেখলাম, যেমন গন্ডার দেখেছি, হাতি দেখেছি, হরিণ তো অনেকগুলো দেখেছি। আর ওয়াচ টাওয়ারে এসেও আমরা এখান থেকে 3-4টে গন্ডার দেখলাম, একটা মহিষ দেখলাম। এবারে আবার এখান থেকে আমরা ফেরত চলে যাব। ফেরত যাওয়ার সময় যদি কিছু দেখতে পাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যাক, বৃষ্টি পড়া কমে গেছে আর আমরা উপরের ছাদটাকেও খুলে দিয়েছি। এখন তো আরও দারুণ লাগছে। এই ফার্স্ট টাইম জিপ এক্সপিরিয়েন্স। আমি কখনো এর আগে জিপে চড়িনি। জিপে করে যাওয়ার এক্সাইটমেন্ট তো আমাদের সবার মধ্যেই রয়েছে, কিন্তু এই ছাদটা খুলে দেওয়ার পরে জেঠু এতটাই এক্সাইটেড হয়ে পড়লো যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে শুরু করলো। আর জেঠুকে দেখে আমিও আনন্দ পেয়ে গেলাম, আমিও দাঁড়িয়ে পড়লাম। আর এখন দেখো একে একে সবাই দাঁড়িয়ে পড়েছে। এই হাত নাড়াও সবাই। তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করতে কিন্তু একটু ভয় লাগে, এই মনে হয় ফোনটা হাত থেকে পড়ে যাবে। তার উপরে আমি আবার ফোনের স্ট্যান্ড টানতেও ভুলে গেছি, বোঝো কাণ্ড। এই গন্ডাটা শ্যুট করার জন্য কিন্তু ক্যামেরাটাকে জুম করা হয়েছিল, তবে এটা আমি আর বাবা কেউই তুলিনি, এটা আমাদের জিপের যিনি ড্রাইভার ছিলেন তিনি তুলেছিলেন। দেখো হাতটা কি সুন্দর, পুরো ক্যামেরাটা স্টিল দাঁড়িয়ে রেখে কি সুন্দরভাবে ভিডিওটা করেছে। আর আমাদের বেলায় তো পুরো ছবি কেঁপে যাচ্ছিল। এতদিন আমি জঙ্গল ঘুরিনি, পাহাড় আর সমুদ্রই ঘুরেছি। আর সেই জন্য আমি সবসময় বলতাম পাহাড় আর সমুদ্রের মধ্যে আমার পাহাড়টাই বেশি ভালো লাগে। কিন্তু হ্যাঁ, জঙ্গল এই ফার্স্ট টাইম ঘোরার পরে আমি এটাও বলবো আমার পাহাড়ও যেমন ভালো লাগে আমার জঙ্গলও তেমন ভালো লাগে। সত্যি খুব ভালো লাগছে। হয়ে গেল আমাদের ঘোরা, চলে এলাম আমরা হোটেলে। ভোরবেলা সেই চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ, এনারা সবাই বলেছিল যে ব্রেকফাস্ট করে যেতে, কিন্তু আমরা তা শুনিনি। আমরা বলেছি অত তাড়াতাড়ি খেতে পারবো না, এসে খাবো। কিন্তু এখন তো একেবারে ছুঁচোয় ডন মারছে, তাই আর কোনো দিকে না থাকিয়ে খেতেই বসে পড়েছি। এখন চটপট চাউমিনটা কমপ্লিট করে ফেলি। হ্যাঁ, আজকে ব্রেকফাস্টে আছে চাউমিন, আর এটা এত টেস্টি হয়েছে না, যেটা আমি 1 প্লেট না 3 প্লেট খেয়েছি ভাবো, কিন্তু খুব টেস্টি ছিল, ইয়াম্মি।
ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই আমরা কাজিরাঙাতে কমপ্লিট করে আমরা কাজিরাঙার হোটেলটাকে ছেড়ে দিলাম আর চলে এলাম গৌহাটিতে। আর তোমরা চারপাশটা দেখে বুঝতেই পারছো যে গৌহাটিতে আমরা এসে গেছি, আর মা বাবা তো এখানে চায়ের চুমুক দিচ্ছে। তো আজকের ভিডিওটা আর বেশি কন্টিনিউ করব না, আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের জন্য টাটা।